হাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য ক্লাস 12-এর শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমাদের এই বিষয়টা একটা হচ্ছে ভাষার সাইড, একটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এইটাও খুব ভাইটাল সাইড। তোমাদের এই বিষয়ে আজকে আমি বলবো। ক্লাস 12, দেখো, থার্ড সেমিস্টার, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে বাংলা গানের ধারা, এই টপিক্সের উপর আজকে তোমাদের আমি ক্লাসে বোঝাবো। তোমাদের যদি আরও অন্য কোনো কিছু বিষয়কে যদি দরকার হয় বা প্রয়োজন পড়ে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সেসব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। দেখো, আমরা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো ক্লাস 12-এর ক্ষেত্রে থার্ড সেমিস্টারে সবই MCQ আসবে, সেইগুলির ক্ষেত্রে যে প্রশ্নগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও তোমরা পর্ষদ দ্বারা যে অনুমোদিত যে বইটা আছে সেই বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের সাথে এই আমার সাজেস্টিভ কোশ্চেনগুলোও যদি দেখে যাও তাহলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। দেখো, আমি কয়েকটা প্রশ্ন সাজিয়েছি। প্রশ্নগুলি হলো এরকম: ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, বাংলা গানের ধারা। জারি গানে জারি শব্দের অর্থ কি? উত্তর হবে ক্রন্দন। মান্নাদের প্রকৃত নাম কি? প্রবোধচন্দ্র দে। সত্যজিৎ রায় পরিচালিত প্রধান দুটি ছবি কি কি? পথের পাঁচালী এবং অপরাজিত। পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক কে? উত্তর পণ্ডিত রবিশঙ্কর। বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ব্যান্ড কোনটি? মহিনের ঘোড়াগুলি। ও দয়াল বিচার করো কার সৃষ্টি? অখিল বন্ধু ঘোষের। কিশোর কুমারের প্রকৃত নাম কি? আভাস কুমার গঙ্গোপাধ্যায়। উই শ্যাল ওভারকাম গানটির বাংলার অনুবাদক কে? শিবদাস বন্দ্যোপাধ্যায়। কোন ছায়াছবির মধ্যে দিয়ে সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে? উত্তর হবে নিমাই সন্ন্যাস। কোন ছবির মধ্যে দিয়ে সঙ্গীত শিল্পী হিসেবে মান্নাদের আত্মপ্রকাশ ঘটে? উত্তর হবে তামান্না। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায় গানটি রচয়িতাকে? রজনীকান্ত সেন। বলো 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 সবে গানটি কে লিখেছেন? উত্তর অতুল প্রসাদ সেন। বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কে করেন? উত্তর হবে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গানের সংকলনটির নাম কি? গীতবিতান। টপ্পার আদি অর্থ কি? উত্তর হবে লাভ। বাংলাদেশের টপ্পা গানের পথিকৃৎ কে ছিলেন? কালী মির্জা। টপ্পা গানকে বাংলায় কে জনপ্রিয় করে তুলেছিলেন? উত্তর রামনিধি গুপ্ত। বাংলাদেশে কে টপ্পা প্রচলন করেন? কালী মির্জা। একজন বিখ্যাত কবিয়ালের নাম লেখো। হরু ঠাকুর। বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি? উত্তর হবে চর্যাপদ। মনসাগীতি পূর্ববঙ্গে কি নামে পরিচিত? রয়ানি। মনসাগীতি দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত? ভাসান। কীর্তন শব্দের অর্থ কি? কীর্তির গান। বাংলাদেশে প্রচলিত কীর্তনের জনক কে? শ্রী গৌরাঙ্গ। হাফ আখড়াই গানের জন্ম কে দেন? মোহনচাঁদ বসু। কান্তকবি কে? রজনীকান্ত সেন। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না কার গাওয়া গান? নির্মলা মিশ্র। তোমরা এই সমস্ত প্রশ্নগুলি পড়বে। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো দিলাম। এছাড়াও পর্ষদ অনুমোদিত যে বইটা আছে সে বইটা ভালো করে পড়বে। আশা করি তোমরা তাহলে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে। আমি আজকে বাংলা গানের ধারের ওপরটা দিলাম। এরপরে অন্যান্য ক্রীড়া সংস্কৃতি ও বিজ্ঞান চর্চার উপরে আছে, সেটাও তোমাদেরকে আমি দেবো আগামী দিনে। এছাড়াও তোমাদের আর যেগুলি প্রয়োজন হবে তোমরা কমেন্টসে লিখে জানাও। আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো। তোমরা আমাকে উৎসাহিত করো, বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। ভম্বলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি ভম্বলদার সুমিত বিশ্বাস বলছি। তোমরা আমাকে বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও পরবর্তী দিনে দিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইগুলি করতে ফলো করে যাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। টাটা, বাই, আবার দেখা হবে।